আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি সবাই ভালো আছেন। কালকে আমাদের জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনের মধ্যে আমরা সকলেই একটা কনফিউজনের মধ্যে আছি যে গণভোটে হ্যাঁ দিব নাকি না দিব। তো হ্যাঁ জিনিসটা কি, না জিনিসটা কি। আমাদের সংবিধানে 84টা পয়েন্ট আছে, যেটাকে সংস্করণের জন্য সব দলের একটা মত প্রকাশ হয়েছে। সেটাতে যদি জনগণ তাদের পক্ষে থাকে তাহলে হ্যাঁ দিবে, মানে 84টা পয়েন্ট পরিবর্তন হবে। আর আপনার যদি 84টা পয়েন্ট আপনি পরিবর্তন না করতে চান, সেক্ষেত্রে আপনি না দিবেন। এখন আরেকটা পয়েন্ট আসে যে আমি কাকে ভোট দেব। তো আমার এলাকায় কে সন্ত্রাসী বা চাঁদাবাজ, কে টেন্ডারবাজ, এটা আমি জানবো। আপনার এলাকায় কে, সেটা আপনি জানবেন। আপনার দল বা গোষ্ঠীকে বিবেচনা না করে আপনি যাকে সৎ মনে হয় বা মনে করতেছেন যে সে আমার জন্য ভালো কাজ করতে পারে, এমন ব্যক্তিকে দেন। সেটা যে কোনো দলেরই হোক। আমাদের দেশ গঠন করার জন্য ভালো ভালো ব্যক্তিদের দরকার। আপনার স্বজন প্রীতির ভোট দেওয়া দরকার নাই। বা আপনি জানতেছেন যে আমার আত্মীয়টা কারাপ্টেড, আপনি তাকে কেন ভোট দিবেন? ঠিক আছে। আর এটা দিয়ে যদি আপনি মনে করেন যে ইসলাম কায়েম হবে, তো এটা আপনাদের ভুল ধারণা। কারণ ইসলাম কখনোই গণতন্ত্র বা ভোটের সিস্টেমটা গ্রহণযোগ্যতা পায় না আর কি। আমি ওই টপিকে যাচ্ছি না, ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো সবাইকে এটাই বলবো যে আপনারা হ্যাঁ ভোট বা না ভোট যেটাই দেন, আপনারা আগে 84টা পয়েন্ট লাগলে ভালো করে যাচাই করে নেন। করার পরে যদি আপনার মনে হয় যে আপনি সংস্কার চান বা দেশের উন্নয়ন চান, তাহলে সেক্ষেত্রে হ্যাঁতে টিক মারবেন। কারণ হ্যাঁতে টিক মারলে একটা জিনিস আপনার, আমি জানি না 84টা পয়েন্টের মধ্যে কার কোনটা ভালো লাগতেছে বা না লাগতেছে। একটা পয়েন্ট আছে যে রাষ্ট্রপ্রধান আর দলীয় প্রধান একজন হতে পারবে না। আর আরেকটা বিষয় হইল আপনার দুইবারের বেশি কেউ ক্ষমতা ধরে রাখতে পারবে না। মানে ধরেন প্রধানমন্ত্রী হলাম, আমি দুইবারের বেশি আর ক্ষমতা থাকতে পারবো না। তো এই জিনিসটা যদি বাস্তবায়ন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বৈরাচার টপিকটাই শেষ হয়ে যাবে। কারণ একটা জায়গার মধ্যে যখন আপনি দীর্ঘদিন ক্ষমতা পাবেন, তো স্বাভাবিক মানুষদের মধ্যে একটা লোভ আইসা পড়ে। ক্ষমতার লোভ বলেন, তারপরে জনপ্রিয়তার লোভ বলেন, যে কোনো একটা লোভ আসতেই পারে। তো এটা আমি মনে করি এবারের যে ডিসিশনটা সর্বদলীয় যে জোটটা নিছে যে হ্যাঁ ভোট, আমি চাই আপনারা হ্যাঁ ভোটের সাইডেই আপনাদের টিকটা দেন। তারপর আপনাদের যেটা ঠিক মনে হয়, আপনারা যদি বলেন যে না আমি হ্যাঁ দিব না, না দিব, সেটা আপনাদের ব্যক্তিগত একান্ত স্বাধীনতা। ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভোট কেন্দ্রে চেষ্টা করেন না যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। একটা অনেক দিন পর একটা এমন একটা নির্বাচন হইতেছে যে জায়গার মধ্যে সবাই ভোট দেওয়ার সুযোগটা পাইতেছে। এই সুযোগটা দয়া করে কায়রা নিয়েন না। আপনি আসেন বা অন্য দল আসুক, যেই আসবো দেশের তো উন্নয়ন করার জন্যই আসবে। অ্যান্ড আপনারই এসে উন্নয়ন করতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তো আল্লাহ যেটা ঠিক মনে করেন, যেটা বেস্ট ফায়সালা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ যদি মনে করে যে অমুক দল, ধরেন আমি 3টা দলের নাম বললাম, ক, খ, গ। আল্লাহ যদি বলে যে ক জিতলো, তাহলে খ এবং গ এর উচিত হবে তার সাহায্য করা। ধরেন খ জিতলো, ক এবং গ এর উচিত হইলো খকে সাপোর্ট করা। ধরেন গ হইল, তো ক আর খ উচিত হইল যে ওই দলটারে সাপোর্ট করা। কারচুপি হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এগুলা মিথ্যাচার বাদ দিয়ে অ্যাটলিস্ট মানে ওই দলটারে সাপোর্ট করেন। কারণ আপনি তো দেশের উন্নয়ন করতেই চাচ্ছেন। তো ওই দল করুক বা আপনি ধরেন, ওই দল যদি কোনো কারণে ভুল কিছু কইরা থাকে, সেক্ষেত্রে আপনি তারে ভুলটা ধরা দিবেন। ভুল ধরনের মধ্যে একটা কৌশল আছে। আপনি যদি যা করেন যে ভাই আপনার এই কামটা ভালো খারাপ হয়েছে, আপনি এটা গ্রহণযোগ্য হয় না, হ্যাঁ এটা কখনোই আসলে যে কেউ মাইনা নিবে না। তো সেক্ষেত্রে আপনার উচিত হলো ওই কাজটা কী ত্রুটি আছে পুরো বিস্তারিত আলোচনা করার পরে যে আপনার এই ডিসিশনটা কারেক্ট ছিল না আমাদের জন্য। আশা করি আমার কথাগুলো পজিটিভলি নেবেন। আর আমি কোনো রাজনৈতিক দলকে মানে উস্কানি বা মানে কটূক্তিভাবে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনাদের যারে ভাল লাগে আপনার ব্যক্তি দেখে আপনি ভোটটা দেন।
আপনার দলের দেখে ভোটটা না দেওয়াটা আমি আপনাকে আহ্বান জানাবো, কারণ আসলে আমরা যে কোনো একটা দলকে অনেক বেশি ভালোবাসি দেখে ওই প্রার্থী যেমনই হোক আমরা ওরা ভোট দিয়ে দিই। তো আপনি ব্যক্তিকে দেখে আপনারা ভোট দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে আল্লাহর ঘর দেখানো, বাইতুল্লাহ দেখানোর জন্য সুযোগ করে দেন। সবাই যেন ওমরা বা বড় হজ যেন করতে পারে। আল্লাহ সেই মনোকামনা যেন সবার পূরণ করে, আর সবার নেক মাকাসাদ যেন আল্লাহ পূরণ করে দেয়। আমিন, আমিন, সুম্মা আমিন। আল্লাহ আমার দেশের আম, কল্যাণকর একজন ভালো মানুষকে দায়িত্ব দাও, যিনি দেশকে উন্নয়ন করবে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।